আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চান ট্রাম্প। মার্কিন শীর্ষ মিত্রদের ছাড়াই ওয়াশিংটনে শুরু ট্রাম্পের শান্তি বোর্ডের প্রথম বৈঠক। পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ। ইরানে প্রথম বিশেষায়িত ভূস্থির উপগ্রহ জামে-1 উৎক্ষেপণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় বিশাল সামরিক ঘাঁটি বানাতে চান ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের নামকাওয়াস্তের সমাপ্তি ঘটেছে একটি যুদ্ধবিরতির মধ্য দিয়ে। দখলদার বাহিনীর অত্যাচার ও হত্যাযজ্ঞ বন্ধ হয়েছে ভেবে গাজার বহু বাসিন্দা ফিরেছেন নিজ ভূমিতে। বাড়িঘর কিছুই অবশিষ্ট না থাকলেও ধ্বংসস্তূপের মধ্যে স্বপ্ন বুনছেন নিপীড়িত ফিলিস্তিনিরা। সেখানেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এখনও মাঝে মধ্যেই ঝরছে প্রাণ। 2-1 দিন পরপরই লাশের সারিতে যুক্ত হচ্ছে 5-10 ফিলিস্তিনি। এবার সেই বিধ্বস্ত ভূমিতে বিশাল সামরিক ঘাঁটি তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, যেখানে 5 সহস্রাধিক আন্তর্জাতিক সৈন্য মোতায়েন করা হবে বলেও জানা গেছে। হোয়াইট হাউসের পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ গাজা উপত্যকায় একটি বিশাল সামরিক ঘাঁটি তৈরির পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন শীর্ষ মিত্রদের ছাড়াই ওয়াশিংটনে শুরু ট্রাম্পের শান্তি বোর্ডের প্রথম বৈঠক। ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার শীর্ষে আছে বোর্ড অফ পিস। বহু প্রতীক্ষিত এই বোর্ডের প্রথম বৈঠক বসেছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি সকালে। এতে হাঙ্গেরি, আর্জেন্টিনা সহ অন্তত 40টি দেশের প্রতিনিধি এবং সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নিলেও উপস্থিত হয়নি প্রধান মিত্ররা। ইতোমধ্যে ওয়াশিংটনে জড়ো হয়েছেন বোর্ড অফ পিসের বৈঠকে অংশ নিতে যাওয়া প্রতিনিধিরা। তাদের প্রথম বৈঠকে গাজার ভঙ্গুর যুদ্ধবিরতির পরবর্তী অবস্থার উন্নতির বিষয়টি মূল আলোচ্য বিষয় হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্ররা এই সম্মেলনে অনুপস্থিত। তাদের আশঙ্কা, ট্রাম্প বিশ্বজুড়ে সংঘাত নিরসনে এই সংস্থাকে ব্যবহারের মাধ্যমে জাতিসংঘের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানান, রাষ্ট্রপ্রধান সহ অন্তত 40টি দেশের প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনের ইউএস ইনস্টিটিউট অফ পিসে উপস্থিত হচ্ছেন বলে আশা করা হচ্ছে। উপস্থিত বিশ্ব নেতাদের মধ্যে ছিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই, যারা উভয়ই ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। সম্মেলনটি ট্রাম্পের নির্বাচনী প্রচারের কিছু প্রিয় গানের মাধ্যমে শুরু হয় এবং অংশগ্রহণকারীদের হাতে ইউএসএ লেখা লাল রঙের মাগা তথা মেক আমেরিকা গ্রেট অ্যাগেন বা যুক্তরাষ্ট্রকে আবার সেরা করি স্টাইলের টুপি তুলে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে উপস্থিত হন স্বয়ং ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ। পোল্যান্ডের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি এক সতর্কবার্তায় তিনি বলেন, ইরানে অবস্থানরত পোলিশ নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করা উচিত। তিনি সতর্ক করে বলেন, সম্ভাব্য সশস্ত্র সংঘাতের আশঙ্কা বেড়ে যাওয়ায় দেশটিতে যে কোনো নেতিবাচক পরিস্থিতি তৈরি হলে কয়েক ঘণ্টার মধ্যে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া আর সম্ভব নাও হতে পারে। টাস্ক বলেন, অনুগ্রহ করে অবিলম্বে ইরান ত্যাগ করুন এবং কোনো অবস্থাতেই দেশটিতে যাবেন না। টাস্কের এই সতর্কতা এসেছে বুধবার প্রকাশিত মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসের একটি প্রতিবেদনের পর। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের সম্ভাবনা সাধারণ মার্কিনীদের ধারণার চেয়েও অনেক বেশি এবং কয়েক সপ্তাহব্যাপী একটি বিশাল হামলা খুব শীঘ্রই শুরু হতে পারে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতটি গত মাসে ভেনেজুয়েলায় চালানো একদিনের অভিযানের চেয়ে বরং একটি যুদ্ধের মতো হওয়ার সম্ভাবনা বেশি। একই সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছে যে এটি সম্ভবত একটি যৌথ মার্কিন ইসরায়েলি আক্রমণ হবে, যার পরিধি গত জুনের 12 দিনের যুদ্ধের চেয়েও ব্যাপক হবে। ইরানে প্রথম বিশেষায়িত ভূস্থির উপগ্রহ জামে-1 উৎক্ষেপণ। ইরানের প্রথম বিশেষায়িত ভূস্থির উপগ্রহ জামে-1, যা আন্তর্জাতিকভাবে ইরান ডিবিএস নামে নিবন্ধিত, উৎক্ষেপণ যানের মাধ্যমে কক্ষপথে স্থাপন করা হয়। একই সঙ্গে একটি রুশ আবহাওয়া উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।
এই উৎক্ষেপণ আইআরআইবির কারিগরি অবকাঠামো শক্তিশালীকরণ এবং ইরানের মহাকাশ ভিত্তিক সম্প্রচার সক্ষমতা উন্নয়নে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। জামেজাম ১ হল পরবর্তী প্রজন্মের ইন্টারঅ্যাক্টিভ রেডিও ও টেলিভিশন সম্প্রচার প্রযুক্তি বাস্তবায়নের প্রথম কারিগরি ও কার্যকরী ধাপ। উপগ্রহটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে এটি স্থলভিত্তিক সম্প্রচার কেন্দ্রগুলোতে ইন্টারঅ্যাক্টিভ অডিও ও ভিডিও সংকেত প্রেরণ করতে পারে, যা ভবিষ্যতে ইন্টারঅ্যাক্টিভ গণমাধ্যম সেবার ভিত্তি স্থাপন করবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী উপগ্রহটি ৩ সপ্তাহেরও কম সময়ের মধ্যে ৩৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে তার চূড়ান্ত কক্ষপথে স্থানান্তর ও স্থিতিশীল করা হবে। উপগ্রহের সংকেত গ্রহণের জন্য পেশাদার ও বিশেষায়িত যন্ত্রপাতি প্রয়োজন হবে। সাধারণ গৃহস্থালী রিসিভারের মাধ্যমে এটি গ্রহণ করা যাবে না। এই প্রকল্পটি আইআরআইবির জন্য ইন্টারঅ্যাক্টিভ সম্প্রচার প্রযুক্তি সুসংহত করার প্রয়োজনীয় যোগাযোগ কাঠামো নিশ্চিত করছে এবং মহাকাশভিত্তিক অবকাঠামোতে সংস্থাটির কারিগরি স্বনির্ভরতার নতুন অধ্যায় সূচনা করছে।